ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপে কি করবো, সেকশন 1 সেকশন 4 ফর বোথ অফ দেম। পার্থক্যটা একটু বুঝি। সেকশন 1 মাচ মোর ইনফর্মাল দেন সেকশন 4। ইনফর্মাল বলতে কি বুঝে, না ফর্মাল হবে, কিন্তু ইনফর্মাল বলতে কি বুঝে, জাস্ট এ কনভারসেশন। দুইজন মানুষ কথা বলতেছে, হয়তো বা ফোন দিয়ে একজনকে হোটেল বুক দিচ্ছে, কেউ একটা টুরিস্ট স্পট বুক দিচ্ছে, রাইট? একটা কনভারসেশন। তো কনভারসেশন কি মানুষের ফর্মাল হয় নাকি? সেকশন 4 এর ফিল ইন দ্য গ্যাপটা কি হবে? ফর্মাল। কিরকম হবে? একটা রিসার্চ পেপার থেকে হয়তো বা কিছু একটা বলবে, মানে একটা লেখা থাকে যেরকম, সেটা বলবে। দ্যাটস দ্য ডিফারেন্স। তো ওই জন্য ফর্মালের ক্ষেত্রে তোমার একটু সাইন্টিফিক ওয়ার্ড আসবে, রিসার্চ বেসড ওয়ার্ড আসবে, ওইটাতে সেকশন 1 এটা আসে না। তো সেকশন 1 এর ক্ষেত্রে আমরা যখন ফিল ইন দ্য গ্যাপ করবো, অলওয়েজ মাথায় রাখবা যে গ্যাপটা আছে, ফিল ইন দ্য গ্যাপের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট লেসন, যে গ্যাপটা আছে সেই গ্যাপের আগের একটা ওয়ার্ড এবং পরের একটা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড কি জিনিস। ফিল ইন দ্য গ্যাপের প্রথম যে তুমি আলটিমেটলি অ্যাটাকটা করবা, সেই গ্যাপের আগের ওয়ার্ডটা কি আর পরের ওয়ার্ডটা কি। ভাই আগের ওয়ার্ডটা প্রিপোজিশন, ওকে প্রিপোজিশন হলে তার আগের ওয়ার্ডটা কি দেখো। প্রিপোজিশন তো আমি বুঝতেছি, টু থাকতে পারে বা হোয়াট এভার এটা থাকতে পারে, ঠিক আছে, অ্যাট, অন, তার আগের ওয়ার্ডটা দেখো, একটা ওয়ার্ড দেখো। পরে ভাই পরে তো ওয়ার্ড নাই, ফুল স্টপ, লাস্টের ওয়ার্ডটাই তো ফিল ইন দ্য গ্যাপ। নিও না, তাহলে আগে দুইটা ওয়ার্ড দেখো। ভাই আগে তো কোনো ওয়ার্ড নাই, প্রথমেই শুরু হয়েছে ফিল ইন দ্য গ্যাপ দিয়ে, আগেটা দেখো না, পরে দুইটা ওয়ার্ড দেখো। প্রথম ইম্পর্টেন্ট জিনিস, কারণ কি? কারণ